দুনিয়া থেকে যাওয়ার এরকম কোন সিস্টেম নেই। দেখুন দুনিয়ার জমিনে দাদু বেঁচে আছে, নাতি চলে গেছে, বাপ বেঁচে আছে, ছেলে চলে গেছে, এই রকম হিস্ট্রি আছে না নাই? তাহলে কোনো গ্যারান্টি নাই। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর হুকুম হয়ে যাবে। আল্লাহ বললেন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ তোদেরকে ডাক দেব, আর এক মিনিটও দেরি করতে পারবি না। ও আমার ভাইজানেরা, একটুখানি বোঝার চেষ্টা করেন। আপনার সমাজে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা আছে, কারোর বয়স 10 বছর, কারোর বয়স 5 বছর, কারোর বয়স 7 বছর, ওই বাচ্চাগুলো মাঝে মধ্যে দেখবেন আপনার গ্রাম এলাকায় তারা একটা খেলা করে। সেই খেলাটা কেমন করে? নারকেল গাছের যে মালা পাওয়া যায়, মালা জানেন তো নাকি? মালা আপনার গ্রামের বাচ্চা ছেলে, আপনার ছেলে, আপনার মেয়ে ওই মালা কোথা থেকে কুড়িয়ে নিয়ে এলো, আর এমন করে রাস্তা থেকে ধুলো বালি গাছের পাতা নিয়ে চলে এলো। ও আমার মেয়েরা, একটুখানি বোঝার চেষ্টা করেন। আপনার বাড়ির ছেলেটা, আপনার বাড়ির মেয়েটা এমন করে খেলা করতে লেগেছে, একটুখানি লক্ষ্য করুন। এইরকম একটা প্যান্ডেল করে গাছের পাতা দিয়ে এইরকম করে একটা ঘর বানিয়ে ফেললো, আর সেই ঘরের ভিতরে গাছের আপনার নারকেলের মালা নিয়ে চলে এলো। ওই মালাটা নিয়ে আসার পরে তাকে কি করলো? হাড়ি আর কড়া বানিয়ে ফেললো। ও আমার ভাইজানেরা, এমন করে লক্ষ্য করে দেখুন, ওর ভিতরে আপনার বাচ্চাগুলো কেউ বা পরিকল্পিত, আপনার পরিকল্পিত, কেউ বা স্বামী হয়ে গেল, কেউ বা স্ত্রী হয়ে গেল, কেউ বা ছেলে হয়ে গেল। এরকম খেলা করে না, করে না? এইরকম খেলা করে। একটুখানি লক্ষ্য করে দেখুন, আপনার ছেলেটা, আপনার বাচ্চাটা এইভাবে খেলা করছে, দেখলে যেন মনে হয় সত্যি সত্যি একটা সংসার তৈরি করে ফেলেছে। ও আমার মেয়েরা, এমন করে স্ত্রীর স্বামীকে ডেকে বলল, আমার স্বামী, যাও, চলে যাও, চলে যাও, বাজারে যাও, বাজারে গিয়ে একটু বাজার করে নিয়ে আসো, আজকে রান্না বান্না করতে হবে। এমন করে পরিকল্পিত স্বামী বাজারে চলে গেল। ওর বাজার মানে রাস্তা, রাস্তার উপরে চলে গেল। রাস্তার উপরে গিয়ে ধুলো বালিগুলো কুড়িয়ে নিয়ে এসে স্ত্রীর হাতে দিল, আমার স্ত্রী, এই নাও রান্না করো। ও আমার ভাইজানেরা, এমন করে লক্ষ্য করে দেখুন, স্ত্রী রান্না বান্না সব কমপ্লিট করে ফেললো। এইবার স্বামীকে ডেকে বলল, আমার প্রাণের স্বামী, এসো এইবার আমরা খাওয়া দাওয়াটা শুরু করি। এখন একটু লক্ষ্য করে দেখুন, স্ত্রী, স্বামী, বিবি, বাল বাচ্চা পরিকল্পিত, তারা সবাই মিলে খেতে বসেছে। এখন আপনার বাড়ির ভিতর থেকে আপনার স্ত্রীটা কচিরকে ডেকে বলল, ও আমার কচি, তোর বাপ নানার বাড়ি যাবে, তুই কি নানার বাড়ি যাবি নাকি খেলা করবি? এখন যদি ওয়াজ বুঝে থাকেন একটুখানি বলুন, তাহলে আপনার ছেলেটা খেলা করবে নাকি নানার বাড়ি যাবে? খেলা করবে বলে মনে হয়? খেলা করবে না। থাকলো তোর ভাতের হাড়ি, চললাম আমি নানার বাড়ি, হবে না, হবে না। ও আমার ভাইজানেরা, তাহলে একটুখানি বোঝার চেষ্টা করেন, দুনিয়ার জমিনে ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলো তারা পরিকল্পিত সংসার তৈরি করে নিল। পরিকল্পিত সংসার তৈরি করে নেওয়ার পরে এমন করে মা ডাক দিল, কচি, তোর বাপ নানার বাড়ি যাচ্ছে, তুই কি যাবি? আপনারাই বললেন না ওই ছেলেটা নানার বাড়ি চলে যাবে, আর কোনো সংসার ফংসার করবে না। ও আমার ভাইজানেরা, তাহলে একটুখানি বোঝার চেষ্টা করেন, আপনি দুনিয়ার জমিনে গাড়ি করেছেন, বাড়ি করেছেন, সব কিছু করেছেন, আল্লাহ ডাক দিয়ে দেবেন। একটুখানি বুঝুন, আল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে বান্দা বান্দি যা কিছু আছে সব কিছু ফেলে দিয়ে আল্লাহ দরবারে চলে যেতে হবে না, হবে না? হবে। দুনিয়ার জমিনে একটা গাদ্দার ছিল, তার নাম সাদ্দাদ। নাম শুনেছেন কেউ সাদ্দাদের? একটা গাদ্দার প্রসঙ্গ এসেছে তাই বলে দিচ্ছি। সাদ্দাদ একটা গাদ্দার। ওই সাদ্দাদ কি করেছিল জানেন? সাদ্দাদ আল্লাহ অনেক অর্থ সম্পদ টাকা পয়সা দিয়েছিল। তো সাদ্দাদ ওই টাকা পয়সার অহংকারে, দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, আল্লাহ যাদেরকে টাকা দিয়েছে তাদের অহংকারে পাশে দাঁড়ানো যায় না। তো সবাই নয়, আলহামদুলিল্লাহ, কিছু মানুষ আছে আল্লাহ যাদের একটু অর্থ দিয়েছে, গরিব মানুষ তাদের পাশে দাঁড়াতে পারে না, এত গরম, বাপ রে বাপ। তো এই সাদ্দাদ আল্লাহ অনেক অর্থ দিয়েছিল।
সাদ্দাত ওই অর্থ উপার্জন করে এত অহংকার হয়ে গিয়েছিল, সাদ্দাত তখন বলল, আমি দুনিয়ায় আপনার আল্লাহ জান্নাতে থাকবো না, দুনিয়ার জমিনে আমি এই টাকা দিয়ে, আমার উপার্জনের টাকা দিয়ে আমি জান্নাত তৈরি করে সেই জান্নাতের ভিতরে আমি আরাম আয়েশের সাথে বসবাস করব। একটুখানি বুঝুন, সাদ্দাত চিন্তা করলো দুনিয়ার জমিনে জান্নাত তৈরি করবো আর সেই জান্নাতের ভিতরে আমি থাকবো। আল্লাহ বললেন, হবে না, হবে না। কেন? আমি আল্লাহ আমার সাথে পাঙ্গা নিয়ে আজ পর্যন্ত কেউ লড়তে পারেনি, আর কিয়ামত পর্যন্ত আমার সাথে কেউ পাঙ্গা নিয়ে জিততে পারবে না। অতএব সাদ্দাত, তুমি ভুল পথে আছো। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, একটুখানি বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাকের বান্দা সাদ্দাত দুনিয়া জমিনে জান্নাত তৈরি করে ফেললো। দুনিয়া জমিনে জান্নাত তৈরি করার পরে আল্লাহর সাথে পাঙ্গা লড়লো। ও আল্লাহ, তোমার দেয়া জান্নাতে আমি থাকবো না, থাকবো না, আমি নিজে অর্থ দিয়ে জান্নাত তৈরি করব, আর সেই জান্নাতের ভিতরে আমি থাকবো। ও আমার ভাইজানেরা, আল্লাহ আজরাইলকে পাঠিয়ে দিলেন, আমার আজরাইল, যাও, চলে যাও, চলে যাও, দুনিয়া জমিনে গিয়ে একটা গাদ্দার বান্দা আছে সাদ্দাত নাম, ওই সাদ্দাদের জানটা কবজ করে নিয়ে চলে এসো। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন করে আজরাইলকে পাঠিয়ে দিলেন। আজরাইল দুনিয়া জমিনে চলে এলো। দুনিয়া জমিনে আসার পরে আজরাইলের আপনার এমন করে সাদ্দাতের জান্নাত তৈরি হয়ে গেল। ও আমার ভাইজানেরা, সাদ্দাতের জান্নাত তৈরি কমপ্লিট। এইবার সাদ্দাত জান্নাতের ভিতরে প্রবেশ করবে, সবে এক পা জান্নাতের ভিতরে বাড়িয়েছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে সাদ্দাতের জানটা কবজ করে নিয়েছেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথাবার্তা হচ্ছে। আল্লাহ পাক একদিন প্রশ্ন করলেন, ও আমার আজরাইল, বলো বলো বলো, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়েছি আজরাইল জান কবজ করার জন্য। ও আজরাইল, বলো, দুনিয়ার জমিনে জান কবজ করতে গিয়ে তোমার কি কোনোদিন কষ্ট হয়েছে? আজরাইল বলে, আল্লাহ, হ্যাঁ। বলে, কোথায় কষ্ট হয়েছে? এক নম্বরে বলে, আল্লাহ, যেদিন আপনার এমন করে সাদ্দাত দুনিয়ার জমিনে জান্নাত তৈরি করেছে, আর ওই জান্নাতের ভিতরে সাদ্দাত প্রবেশ করবে বলে এমন করে সে এক পা বাড়িয়েছিল, আর আপনি অর্ডার করে দিলেন জানটা কবজ করে নাও। আল্লাহ, ওই দিন আমি জান কবজ করেছিলাম বটে, ও আমার আল্লাহ, তবে ওই দিন আমার বড্ড কষ্ট হয়েছিল, তারপরেও আল্লাহ আপনার হুকুম শিরোধার্য, সেই জন্য আমি কিছু করতে পারিনি, আপনার হুকুমে আমি তার জানটা কবজ করেছিলাম আল্লাহ, তবে বড় কষ্ট হয়েছিল। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক আজরাইলকে বললেন, ও আজরাইল, দ্বিতীয় নম্বরে কোথায়? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, দ্বিতীয় নম্বরে এমন করে নীল নদের ভিতরে একটা বাচ্চার, একটা তার মা কাঠের উপরে ভাসছিল। দুনিয়ার কোন মানুষ আর তার কাছে নাই, এমন করে নীল নদের ভিতরে ওই বাচ্চাটা আর বাচ্চার মা, দুনিয়ার কোনো মানুষ তার পাশে নাই। এমন করে আপনি অর্ডার করে দিলেন, মায়ের জানটা কবজ করো আর বাচ্চাটাকে হেফাজত করে নিয়ে চলে এসো। ও রব্বুল আলামিন, আল্লাহ, ওই দিন আমার বড্ড কষ্ট হয়েছিল। আল্লাহ বললেন, ও আজরাইল, তোমার বড্ড কষ্ট হয়েছে? বলে, হ্যাঁ। আল্লাহ পাক বলতে লাগলেন, ও আমার আজরাইল, শোনো শোনো শোনো, এই সাদ্দাত নামীয় ব্যক্তিটা কে জানো? আল্লাহ, তা তো জানি না, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলতে লাগলেন, ও আজরাইল, এই সাদ্দাতটা হলো তুমি যে বাচ্চাটাকে নীল নদ থেকে হেফাজত করে, যে বাচ্চাটাকে আমি আল্লাহ এমন করে লালন পালন, আমার কুদরতি ইলাহি দ্বারা আমি বাচ্চাটাকে লালন পালন করেছিলাম, আর এই বাচ্চাটাকে আমি আল্লাহ অর্থ দিয়েছিলাম। ও আমার ভাইজানেরা, আল্লাহ বললেন, আজরাইল, এটা হলো সেই গাদ্দার সাদ্দাত, আমি আল্লাহ তাকে অর্থ দিয়েছি, তাকে হেফাজত করেছি, কিন্তু এই সাদ্দাত দুনিয়া জমিনে আমি আল্লাহ আমার সাথে গাদ্দারি করেছিল, আমার সাথে পাঙ্গা লড়তে চেয়েছিল। ও আজরাইল, শোনো,
তবে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি যাকে যখন ইচ্ছা করি, যে মুহূর্তে ইচ্ছা করি, যে অবস্থায় থাকুক না কেন, আমি আল্লাহ তার জানটা কবজ করে নেই। দুনিয়ার সব মানুষকে আমি আল্লাহ সব ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, কিন্তু একটা ক্ষমতা আমি আল্লাহ হাতে রেখে দিয়েছি, সেটা হলো কার মৌত কি অবস্থায় কোন খালাতে কিভাবে হবে, ওটা আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। পারবে বা পারবে না। আর দুনিয়ার মানুষকে যদি এই ক্ষমতা দেওয়া হতো, তাহলে আপনি লক্ষ্য করুন, পিজি হসপিটালে আপনার বাপ যখন ভর্তি হবে, আপনার অর্থ আছে, পিজি হসপিটালে যে ডাক্তার আছে, বড় ডাক্তার, তাকে বলবেন, শোন, যত টাকা লাগে আমি ঢেলে দিচ্ছি, টাকাই তোকে ঢেলে দেবো, আমার বাপ যেন না মরে। আবার একজন গিয়ে বলল, শোন, যত টাকা লাগে আমি সব দেবো, আমার বাপ যেন না মরে। তাহলে এইভাবে কাটাকাটি খুনোখুনি রাহাজানি হবে না? হবে না? হবে তো নাকি? ওই জন্য আল্লাহ সব ক্ষমতা মানুষকে দিয়েছেন, কিন্তু একটা ক্ষমতা আমার আল্লাহ নিজে কুদরতি হাতে রেখে দিয়েছেন। একবার জোরে বলে। ও আমার ভাইজানেরা, একটুখানি বোঝার চেষ্টা করেন, আলোচনা একটুখানি নেওয়ার চেষ্টা করেন। আপনার চোখটা বন্ধ হয়ে যাবে, আপনার চোখটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে এমন করে লক্ষ্য করে দেখুন, আপনার গ্রামে যে মসজিদ আছে, ওই মসজিদের ভিতরে এলান হয়ে যাবে, আমার গ্রামের অমুক লোক দুনিয়া জমিনে বেঁচে নাই, আজকে অমুক টাইমে ইন্তেকাল করেছেন, তার জানাজার নামাজ জোহর বাদ হবে, আপনাদের সময় থাকলে আসবেন। ও আমার ভাইজানেরা, এখন একটুখানি বলুন, আপনার চোখটা যদি বন্ধ হয়ে যায়, দুনিয়ার কেউ আর আপনাকে ভালোবাসবে বলে মনে হয়? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন তোমার, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা আমার ভাইরা, তাহলে কি কথা বলছিলাম, আল্লাহ ডাক দেবে, সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। তবে দুনিয়া থেকে যাওয়ার আগে সেই প্রস্তুতিটা গ্রহণ করা দরকার আছে না? না। আমি প্রথমে হাদিস বলেছিলাম, রাসূল বলেছেন, ইমালু দুনিয়া বিকদরি মাকামি ফিহা, দুনিয়ার জমিনে প্রস্তুতি গ্রহণ করো ততটাই যতটা দুনিয়া চলতে গেলে তোমাদের প্রয়োজন, তার থেকে বেশি প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করো না, ফিতনায় পড়ে যাবে। ও আমার ভাইজানেরা, এরা জোয়ানেরা, যুবকেরা, আমার ছেলেরা, বাচ্চারা, একটুখানি বোঝার চেষ্টা করেন, আলোচনা একটুখানি নেওয়ার চেষ্টা করেন। তাহলে দুনিয়ার জমিনে প্রস্তুতি গ্রহণ আমাদেরকে করতে হবে। দুনিয়ার জমিনে যতটা প্রস্তুতি গ্রহণ করার ততটা প্রস্তুতি গ্রহণ করতে হবে, কেননা আল্লাহ বলেছেন দুনিয়াটা চিরস্থায়ী নয়, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। তাহলে চিরস্থায়ী যে জায়গাটাই থাকবো, সেই জায়গাটা পাকা করা দরকার আছে না নাই?